নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বিলাতি আমড়া। তো আমড়া দিয়ে আজকে কিন্তু ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব, যেটা আমার মা সবসময় তৈরি করে আমাদের খাইয়েছেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমড়াগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নেব। তো দেখুন এই যে সমস্ত আমড়াগুলোকে আমি ছুলে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। যে আমড়াগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে আমি একটা কুকার নিয়েছি, কুকারের ভিতর আমড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতন জল দেব। জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। তো দেখুন দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে কুকারের মুখটা বন্ধ করে দেব। দিয়ে আমি দুখানা সিটি দিয়ে নেব। তো দেখুন আমি দুটো সিটি দেওয়ার পরে কুকারটাকে খুলে নিচ্ছি। আমড়াটা কেমন সেদ্ধ হয়েছে আমি দেখে নেব। তো দেখুন আমড়াগুলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো কিছু আমড়া আমি এর ভিতরে একটুখানি গালিয়ে দেব, আর কিছু আমড়া আমি গোটা গোটা রেখে দেব। তো দেখুন এই যে আমড়াটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি, আমড়ার কাঠটা এবং গোটা আমড়াগুলোকে। এরপর আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের ভিতর দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল, আর দিয়ে দেব অল্প কটা মৌরি আর দুটো চারটে মেথি। দিয়ে আমি ভালো করে এটাকে মশলাটাকে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে সেই সেদ্ধ করে রাখা আমড়াটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি আগে লবণ দিয়েছি, সেই হিসাব করেই আমি লবণটা এখন দেব। তো লবণ দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো চিনি, যেমন মিষ্টিটা যে যেমন খাবেন ঠিক সেরকমভাবেই দিয়ে দেবেন। আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব নারকেলের দুধ। আর এই নারকেলের দুধ দিয়ে বন্ধুরা বিলাতি আমড়া চাটনিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, আলাদা রকম একটা টেস্ট, ভীষণই ভালো লাগে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, মা এরকমভাবেই তৈরি করেন। তো যাই হোক, আমি এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই চাটনিটা কিন্তু একদম আঠার মতন হয় না, যে আমরা যেমন আমের চাটনিটা যেভাবে খাই সেইভাবে সেরকম কিন্তু হবে না। এটা একটু ঝোল ঝোল টাইপের থাকবে, খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি কুড়িয়ে রাখা নারকেল। এই নারকেলগুলো কিন্তু একটুখানি মুখে পড়লে কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখুন এই যে আমি নারকেলগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেব।
তো দেখুন এই যে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমার বিলাতি আমড়ার চাটনি নারকেলের দুধ দিয়ে। আর এই চাটনি খেতে কিন্তু ভীষণই মজার হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। তো আমি উপর থেকে একটুখানি মানে দেখা সৌন্দর্যের জন্য, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, নারকেল কোড়া দিয়ে দিলাম। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।